তো অজিত মাধব কাকার কাছে আলোচনা হয়েছে, এখানে মিটিং ডাকা হয়েছে, ওখানে হিসাবপত্র সবই হবে এবং জেলা কমিটি, কাড়া কমিটি এবং কাড়ার মালিক, কাড়া রসিক, কাড়া সদস্য যারা সামনের যে বছরের লড়াইটা পেরিয়ে গেছে এইটারই হিসাব হবে। এটার হিসাব, যেহেতু দেখো আমি টাকাটা রেখেছি, মানুষের তো ক্ষোভ থাকতে পারে যে খাইলেও না কি করলেও, হতেই পারে, দেখো পয়সা জিনিস বটে। এবং কমিটি কে থাকবে না থাকবে, কাকে ভালো বুঝবেন আপনারা বিচার করবেন সেইভাবে। এবং আমাদের যে কাড়ার কমিটি যারা আছো, পদে আছো, তারা অবশ্যই পৌঁছবে, কেন বড় মাথা না পৌঁছলে হিসাব বান্তি কি করে হবে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্য বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে একটা কিসের ভিডিও হতে চলেছে বা আমাদের কোন সুনামধন্য মালিক বা রসিকের সাক্ষাতে আছে। তো যাক, এই দাদার সাথে অনেক দিনের পরেই দেখা, এনার কাছ থেকে আর কি সরাসরি দু এক কথা তুলে ধরছি। এনার কাড়া এখন বর্তমানে কিরকম কি আছে সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম মনোজ বাউরি, পুরুলিয়া টাউন, জেলা পুরুলিয়া। যাক, এখন বর্তমানে কেমন আছেন? এই গরমে বুঝছই না কেমন থাকবে, প্রচুর গরম। গরমটা তো প্রচুর লাগে। তারপরে এখন কাড়া কিরকম কি আছে? কাড়া মোটামুটি ঠিকই আছে। ঠিকই আছে। এখন বর্তমানে কোটি কাড়া? তিনটা। ওই বুতরুটা নিয়ে আর কি, এমনি এখন বড় দুটা। যাই হোক, কাড়া গিলা লাগা কতদিন আগে মানে লাগা হয়েছে? 30 ফাল্গুনে লাগিলেও, এরপর লাগিবে কার্তিক মাসে। মানে নিজের আসরে লাগা হয়েছে, তারপরে এবার বাইরে লাগবে গলা মারাই। হ্যাঁ। আচ্ছা, এই যে কাড়াটি বড় ডিউটিতে কত প্রাইজ আড়া ছিল এবারে? বড়টা আমারটা যেটা গায়ে আমার নিজের আগেরটা, সেটা 51,000 ছিল। আচ্ছা। আর নতুন যেটা নিয়েছি সেটা 21,000 ছিল। যেটা ওই আনাই থেকে যেটা নিয়েছি। ফলাফল গুলা কিরকম কি হয়েছে? এগুলো জয়ী আছে। আর মোটামুটি আমাদের দুটা প্রাইজ গেছিল আসরে। আচ্ছা। একটা 5, একটা 25। তাহলে দুটা গেছিল, বাকিগুলো সবই ছিল। তাহলে যেটা নতুনটা নিয়েছিলেন ওই যে আনায়ের মন্ত্রী বাবুর কাছ থেকে, কাড়াটা এখন কিরকম কি আছে? ঠিকই আছে, দেখো একটু সময় লাগবে কাড়াটা জিতে এতটুকু, তবে ঠিকই আছে মোটামুটি। ওইটা গলা মারায় দেখা যাবে, ওখানে ওইটাও থাকবে। ওইটাও থাকবে। আর কোন রগায় জোর করবো কাহক না কাহক, যে জিতবে সে নিয়ে যাবে আপনার। আচ্ছা, বিশেষ করে এখন আমাদের যেটা একটা মূল উদ্দেশ্য, যেটা আমাদের এই যে কাড়া লড়াই ধরুন বন্ধ হয়ে গেছে এখন আপাতত। এইটা এখন কতদিনের মাধ্যমে ওইটা জিনিসটাই বিশেষ করে ইউটিউবটা করা, কারণ হচ্ছে যে একটা আমরা অজিত মাহাতোর কাছে গিয়েছিলাম, সেখানে 2-4 জন এসেছিল সেখানে, এবং মানে ওই একটু বসে আলোচনা হইলো 2-4 মিনিটের মধ্যে যে একটা ইউটিউব করা হোক। তো সেই দায়িত্বটা আমাকে দিয়েছে। তো ঘটনা হচ্ছে যে দেখো, আমি পয়সা রেখেছি মানুষের, একটা আমার যেটা কর্তব্য সেটা আমি করছি। যে পয়সা তো আমি রেখেছি অবশ্যই, কিন্তু ধরো আর যে মানে কাড়া রসিক দাদার এখন খেপাই আছে যে ভাদ্র মাস কবে আসবে। তো ঘটনা হচ্ছে যে পয়সাটা যেটা আমি রেখেছি, একটা হিসাব জরুরি দরকার আছে। কারণ আমি রেখেছি, আমি হিসাব দিতে গেলে মানুষের কাছে বলতে পারবো যে বাবু দেখো আমি যেটুকু রেখেছি আমি হিসাব তোমাদেরকে দিয়ে দিলি। তো অজিত মাধব কাকার কাছে আলোচনা হয়েছে কালকে 31শে মে রবিবার, মানে আগের রবিবার, সেখানে মিটিং ডাকা হয়েছে। এবার ওখানে হিসাবপত্র সবই হবে এবং জেলা কমিটি, কাড়া কমিটি এবং কাড়ার মালিক, কাড়া রসিক, কাড়া সদস্য যারা আছেন তারা সবাই অবশ্যই পৌঁছিবে 31শে মে রবিবার সকাল 9টার সময়। অজিত কাকা ডাকিছে মিটিংটা হবে কোন জায়গায়? ওই গ্রাম থানে, ওই সাহেব বান্ধার যে আকাশ সরোবর হোটেলের কাছে, ওইখানে মিটিংটা হবে। সাহেব বান্ধার ওই আকাশ সরোবর হোটেলটা আছে, ওই সামনে যেখানে আবার একটা মিটিং করেছে ওইখানে হবে। তো সেই কাড়ার প্রেমিক দাদারাকে বলছি যে ওইখানে হিসাব বাতি সবই হবে এবং কমিটি কে থাকবে না থাকবে, কাকে ভালো বুঝবেন আপনারা বিচার করবেন সেইভাবে। এবং আমাদের যে কাড়ার কমিটি যারা আছো, পদে আছো, তারা অবশ্যই পৌঁছবে, কেন বড় মাথা না পৌঁছলে হিসাব বান্তি কি করে হবে। তো সেটা আমাকে দায়িত্ব দিয়েছে যে আজকে একটা ইউটিউব ছাড়া, সেই ইউটিউব আমি ছাড়িছি। তো দাদারা আপনারা পৌঁছিবেন, কাড়ার মালিক, রসিক এবং সদস্য, জেলা কমিটির সদস্য সবাই পৌঁছিবেন সেদিন, কিন্তু অবশ্যই পৌঁছিবেন।
কাজ বন্ধ করে হলেও পৌঁছিবেন, কারণ হিসাব খুব জরুরি দরকার আছে। এবং নতুন ভাদর মাসে ঘুরে লড়াই হবে, তো কিভাবে করবে কিভাবে নাই, রসিদ ছাপাতে হবে, অনেক কিছু নিয়ম কানুন আছে, সেগুলা অবশ্যই সবাই পালন করে সেদিন একটা মিটিং হবে। তো অজিত কাকা ওই আমাকে দায়িত্বটা দিয়েছিল, তাই আমি দায়িত্বটা পূর্ণ করলাম। আর আমার এই ছোট ভাই যদি কোনো কথার মধ্যে ভুল থাকে তো ক্ষমা করবেন, সেদিন কিন্তু অবশ্যই পৌঁছিবেন। আচ্ছা, যেটা বলছেন যে হিসাবটা হবে, সেইটা যে সামনের যে বছরের লড়াইটা পেরে গেছি, এইটারই হিসাব হবে। এটার হিসাব যেহেতু দেখো আমি টাকাটা রেখেছি, মানুষের তো ক্ষোভ থাকতে পারে যে খাইলেও না কি করলো, হতেই পারে, দেখো পয়সা জিনিস বটে। তা আমি যে রেখেছি, আমি 16 আনা সামনে হিসাব দিয়ে দিলে আমি মুক্তি পেলাম। তাহলে এখানে আমাদের সম্পাদক বাবু বা সবাই সবাই একদম সভাপতি সম্পাদক যাবতীয় মানে দরকার। একান্ত থাকা দরকার। সেদিন দেখো মিটিং হবে, ওরা যদি না থাকে তো কি করে হিসাব কাকে দিব? আর শুধু তারাই নেই, তারা মানে কাড়া রসিক প্রেমিক যত আছে মানে পুরুলিয়া ডিস্ট্রিক্টে সেদিন যেন সবাই পৌঁছে, হ্যাঁ। মানে কেউ বাদ নাই, তারা অবশ্যই পৌঁছিবেন। এইভাবে নতুন করে ঘুরে ভাদর মাস আসছে, লড়াই শুরু হবে, একটা মিটিং তো জরুরি দরকার আছেই, তাহলে মানুষ বুঝবে কি করে? সেই বুঝন তো আছে, অনেক কিছু ব্যাপার আছে। তো অজিত কাকা বলেছে যে 31শে মে রবিবার, সেদিন ফাঁকা আছে, ওই জন্য আমাকে এই দায়িত্বটা দিয়েছিল, তা সেটুকুই বলছি। তো যাই হোক, এই দাদার কাছ থেকে অবশ্য আপনারা শুনলেন যে আজকের ভিডিওটা মূল মানে করার উদ্দেশ্য এটা নিয়ে যে আগামী 31শে মে যে রবিবারটা পড়ছে, সেই রবিবারে আপনারা সাহেববাঁধ যে বৈঠক ডাকা হয়েছে, ওই বৈঠকে অবশ্যই আপনারা এসে নিয়ে যোগদান করবেন। সমস্ত কাড়া রসিক বা প্রেমিক যতগুলা আছেন আমাদের এই জেলা কমিটির পক্ষ থেকে যত সদস্য আছে, সমস্ত কমিটির লোককে বা সমস্ত কাড়ার মালিকদেরকে জানানো যাইতেছে, অবশ্যই আপনারা সেইখানে পৌঁছাবেন। সেইখানে যে একটা গোটা বছরের যে একটা হিসাবপত্রের ব্যাপার আছে, সেইখানে সবাই থেকে নিয়ে ভালো হবে। আর বেশি কিছু না বলে নিয়ে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। বর্তমানে এই দাদার কাড়া এখন কিরকম ভাবে কি তৈরি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। ভালোবাসায় মনকে জানে গো দুটো কাদারে জিনিস বসে রে বাবা, তোর ভালোবাসায় মনকে দিনে দিনে গো বাপরে বাপরে দিনে গো তোর পিড়িতে মন কেনে ওরে আমাকে দমে বকে বসিতে পিড়ি কত তাও জুড়াই মনটা দেখলে তোকে গো জুড়াই মনটা দেখলে তোকে তোকেটুকু দেখার লাগে খেত গেলি নাই গোটা সারা বনে গো এসি তো ঘুরতে গেলে বাবা খেত না গেলে তোকেটুকু দেখার লাগে খেত গেলি নাই এই গোটা সারা বনে গো তোর পিড়িতে মন কে